2019 সালে প্রথম ইউটিউব চ্যানেল খুললাম, আরেকজনের কন্টেন্ট আপলোড দেওয়ার কারণে ইউটিউবের মধ্যে স্ট্রাইক খায়া চ্যানেল বন্ধ। আবার নতুন ইউটিউব চ্যানেল খুললাম, আবার স্ট্রাইক খায়া চ্যানেল বন্ধ। আবার খুললাম ইউটিউব চ্যানেল, ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। আবার খুললাম ইউটিউব চ্যানেল, তাও ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। আই ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, আই ফেইল্ড, আই গট ডিপ্রেসড। আবার নিউ মোটিভেশন নিলাম, আবার ইউটিউব চ্যানেল খুললাম, অ্যান্ড গ্যাস হোয়াট এভার, বুম। এটা প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক একটা ইচ্ছা থাকে যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবো, আমার একটা নির্দিষ্ট ফ্যান বেস থাকবো, আমার একটা ভালো সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউব চ্যানেল থাকবো, যে এখানে আমি আমার ফ্যানদের সাথে আমার ফিলিংসগুলো, আমার সব কিছু, আমার কন্টেন্ট, আমার অল অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করতে পারবো। এটা একটা ইউটিউবার কেন, একটা প্রত্যেকটা সাধারণ মানুষের একটা ইচ্ছা থাকে। সো আই এম নট ডিফারেন্ট অ্যাজ ওয়েল। আমি ওইগুলো থেকে ভিন্ন কোনো একটা মানুষ ছিলাম না। আমারও ওইরকম একটা ইচ্ছা ছিল যে আমিও একদিন একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করবো, আমার সেই লেভেলের একটা সাবস্ক্রাইবার, একটা ফ্যান বেস থাকবো। সো ইটস নর্মাল। তো একটু সিরিয়াসনেস নিয়ে 2019 সালে আমার হাতের কাছে একটা নর্মাল ল্যাপটপ ছিল। তো আমি জানতামই না যে কিভাবে একটা জিমেল আইডি খুলতে হইব, কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হইব, বাট কিভাবে যে খুলে ফেলাম আমি নিজেও জানি না। আবার ওই জিনিসটাও ওই সময় আমার মাথার ভিতরে ক্যাচ করে নাই যে আমি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখে ফেলতে পারবো যে একটা জিমেল আইডি কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করা লাগে, কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালি তৈরি করা লাগে। ওই জ্ঞানটাও আমার মাথার ভিতরে তখন ছিল না যখন আমি কিনা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা তৈরি করি। ইউটিউব চ্যানেল তৈরি করার সাথে সাথে আমি কি করলাম, আরেকজনের কন্টেন্ট আইনা আমার চ্যানেলের ভিতরে আপলোড দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাজ নর্মাল আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে স্ট্রাইক খেয়ে গেল। আমি এটা সাথে সাথে বুঝি নাই যে আমার ভিডিওর মধ্যে স্ট্রাইক পড়ে গেছিল, কজ আমি যখন আমার ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো শেয়ার করতেছিলাম, তারা ভিডিওতে ক্লিক করার পরে বলতেছিল যে ভিডিও নাকি চলে না। দেন আমি যাই ইউটিউবে দেখি যে আসলে ভিডিও চলতেছে না, পরে বুঝতে পারি এটা স্ট্রাইক পড়ছে। তখন লিটারালি আমার এইটাও কোনো ধারণা ছিল না যে স্ট্রাইক পড়লে আসলে চ্যানেলের কি হয়, বা 3টা স্ট্রাইক পড়লে যে চ্যানেল মানে একেবারে ডিলেট হয়ে যায়, ওই ধারণাটাও আমার মধ্যে ছিল না। সো আমি আবার আরেকজনের কন্টেন্ট আপলোড করতে লাগলাম, দেন আবার স্ট্রাইক খেলাম, দেন একটানা 3টা স্ট্রাইক খাওয়ার পরে আমার চ্যানেল একেবারে বন্ধ হয়ে গেছিল। দেন ভাবলাম ভাই এইসব ভিডিও করা আমার দ্বারা সম্ভব না। দেন একটা ব্রেকের মধ্যে চলে গেলাম, দেন আবার ভিডিও আপলোড করা স্টার্ট করলাম একটা নিউ চ্যানেল খুইলা। দেন ওইটার মধ্যে আবার আরেকজনের কন্টেন্ট আপলোড করলাম, কিছুদিন চললো, দেন আবার স্ট্রাইক, দেন চ্যানেল বন্ধ। দেন আবার 4-5 মাসের জন্য একেবারে এই সব কিছু থেকে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউব সম্পর্কে যা কিছু জ্ঞান ছিল বা জ্ঞানের আগ্রহ ছিল সব কিছু বন্ধ। দেন নর্মাল লাইফের মধ্যে ফিরে গেলাম। দেন কিছুদিন পর দেখলাম ফ্রি ফায়ার রিলেটেড অনেক কন্টেন্ট ক্রিয়েটর বার হইতেছে। সো আমারও আগ্রহ আবার তৈরি হলো যে নতুন ইউটিউব চ্যানেল খুলবো, গেম প্লে ভিডিও আপলোড করবো। সো একটা নর্মাল ফোন ছিল, তো ওইটা দিয়ে স্বাভাবিক লেভেলের কয়েকটা গেম প্লে আপলোড করতাম। লিটারালি আমার এখনো মনে আছে যখন নতুন গেমিং চ্যানেলের ভিতরে আমি ভিডিও আপলোড করতাম, তখন আমি দেখতাম যে হেডশট ভিডিও ওই সময় বেশি চলে। আমি পুরোনো দিনের কথাগুলো বলতেছি। তো ওই সময় আমি কি করতাম, আমার স্ক্রিন রেকর্ডার মাঝে মাঝে ইভেন স্ক্রিন রেকর্ডিং অবস্থায় আমার স্ক্রিন রেকর্ডার বন্ধ হয়ে যেত। তারপরে আমি যতটুকু স্ক্রিন রেকর্ডিং হইতো, আমি তখন ওয়ান ট্যাপ পারতাম না, বাট আমি ভাবতাম যে হয় যদি মাঝে খেলার মাঝে বলে একটা যদি ওয়ান ট্যাপ পেরে যায়, দেন ওইটাই আপলোড করবো, ওইটাতেই ভিউজ পাবো, এই ধারণা আমার ছিল। দেন 2-3 দিন গেম প্লে করার পরে স্ক্রিন রেকর্ডিং কিভাবে হইলো বুঝি নাই, তারপরেও 4-5টা ক্লিপ ওয়ান ট্যাপের একসাথে আমার কাছে গ্যাদার হইলো। সো আমি এগুলোরে কি করলাম, একসাথে কইরা আমি একটা ভিডিও আপলোড করলাম, অ্যান্ড গ্যাস হোয়াট, আমি আমার যত ফ্রেন্ড আছে সবার কাছে শেয়ার করলাম। মানে ভাই আমি এতটাই ক্রেজি ছিলাম ভাই, যারা যারা ফ্রি ফায়ারও খেলতো না, মানে ফ্রি ফায়ার গেম সম্পর্কে কোনোদিন শোনে নাই, তাদের কাছেও মানে ভিডিওটা শেয়ার করলাম। বললাম ভাই তুই দেখতেই হবো, আমার চ্যানেলে লাইক করতে হইব, সাবস্ক্রাইব করতে হইব, আমি যতগুলো ভিডিও আপলোড দিব অতগুলো দেখতে হইব ভাই, আমি ইউটিউবার হইতে হইব এরকম। দেন দেখলাম ভাই প্রথম ভিডিওতে আমার 136টার মতো ভিউজ চলে আসছিল, অ্যান্ড সাবস্ক্রাইবার একদিনে হয়ে গেছিল 30টা। ভাই আমি আমার যখন প্রথম গেম প্লে ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করি, আমি নিজে ওইটা দেখছি কম হলে 50 থেকে 60 বারের মতো। লিটারালি ওই 50 থেকে 60টা ভিউজ আমার নিজে থেকে আসছে। দেন আমি ভাবলাম ভাই তাহলে তো অস্থির হয়ে গেছে, আমি একদিনে 30টা সাবস্ক্রাইবার, মানে 30 দিনে কয়টা, 12 মাসে কয়টা, ভাই আমি তো পুরো মাথা ফ্লপ একদম। তারপরে থেকে আমি আবার কন্টেন্ট আপলোড করা স্টার্ট করলাম, বাট ভিউজ ডাউন,
কজ ওই যে ভিউজগুলো আনছিলাম ওইটা আমি আমার ফ্রেন্ডদেরকে জোর করে দেখাইছিলাম, আমি নিজে দেখছিলাম ওইগুলো থেকে আসছিল। সো অ্যাজ পরবর্তী ভিডিওগুলোতে যেহেতু আমি শেয়ার করি নাই, আমি নিজেও দেখি নাই, সো ভিউজ আসা একেবারে বন্ধ হয়ে গেল। সো চলে গেলাম ডিপ্রেশনের ভিতরে। সো আবার মাঝখান দিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলাম। তারপরে আবার কিছুদিন ব্রেক নেওয়ার পরে আবার একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম। ভাবলাম যে এবার একদম সিরিয়াস হয়ে সব কিছু আপলোড করবো, কারো কাছে শেয়ার দিব না, যত সময় লাগুক আমি ভিডিও আপলোড করতেই থাকবো, ইউটিউব দেখবো যে কতদিন রেসপন্স না দিয়ে রাখতে পারে। পরবর্তীতে আমি দেখতে পাইলাম যে ইউটিউব শর্টসের মধ্যে বেশি পরিমাণ ভিউজ আসতেছে। সো আমি কি করলাম যে ইউটিউবের লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করতে থাকলাম। লং ভিডিওতে অ্যাজ নর্মাল তাড়াতাড়ি ভিউজ আসে না, বাট শর্টস ভিডিওতে উইথিন এ শর্ট টাইম অনেক ভালো ভিউজ আসা স্টার্ট করলো, সাবস্ক্রাইবার আসা স্টার্ট করলো। বাট দেখলাম যে আমার লং ভিডিওতে ভিউজ আসতেছে না। সো পরবর্তীতে আমি এটাও জানতে পারলাম যে নাকি শর্টস ভিডিও থেকে আমার মনিটাইজেশন অন করা যায় না। আর যে সকল শর্টস ভিডিও সাবস্ক্রাইবার ছিল তারা লং ভিডিও দেখে না, কজ তাদের কাছে লং ভিডিওর কোনো নোটিফিকেশন যায় না। সো লং ভিডিওতে ভিউজ আসা বন্ধ, বাট শর্টস ভিডিওর ভিউজে দিয়ে কোনো লাভ নেই, আমার মনিটাইজেশন হইব না, কোনো কিছু হইব না, আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবারও হইব না। সো আমি কী করলাম, আমার চ্যানেলের যত প্রায় 100+ শর্টস ভিডিও আমি একেবারে ডিলিট করে দিয়েছিলাম। অ্যান্ড গ্যাস হোয়াট, আস্তে আস্তে আমার চ্যানেল সাবস্ক্রাইবার আসছিল বাট ভিউজ আসতেছিল না। সো ডে বাই ডে আমার চ্যানেল একেবারে ডেড হয়ে যায়। সো ভাই এবার একেবারে ফুল ডিপ্রেস ভাই, আমি আর চ্যানেলের মধ্যে কোনো চ্যানেল কি লেগে ভাই, আমি আর জীবনে কোনো ইউটিউব চ্যানেলও খুলবো না, কোনো কন্টেন্টও ক্রিয়েট করবো না, এরকম একটা ধারণা নিয়ে একেবারে 1 বছরের ব্রেক ভাই, কোনো ভিডিও আপলোড নাই, কোনো চ্যানেলের কাজ করা নাই, সব বন্ধ। দেন আবার কি করলাম, একদম ভাই মানে কোন লেভেলের সিরিয়াসনেস একটা মানুষের মধ্যে আসতে পারে ওইটা নিয়ে আমি চ্যানেল ক্রিয়েট করলাম ভাই। একদম সেই লেভেলের প্রিপারেশন নিলাম, একদম ভিডিও একদম অস্থির লেভেলের বানাবো, যাই হয়ে যাক ভাই কন্টিনিউ করতে হইব, এটাই ছিল আমার শেষ ধারণা ভাই, এটাই আমার লাস্ট চ্যানেল। এরকম একটা মোটিভেশন নিয়ে আমি ইউটিউবের ভিতরে আসছিলাম, ভিডিও আপলোড করতে থাকলাম, থাম্বনেলের কোয়ালিটি বাড়াইতে থাকলাম, থাম্বনেলে আপডেট আনতে থাকলাম, ভিডিওর কোয়ালিটিতে আপডেট, ভিডিওর কন্টেন্টে আপডেট, সব কিছু ঠিক আছিল, বাট ভিউজ আসা বন্ধ ছিল। সো ভাই অ্যাজ নর্মাল ভাই এতটা এফোর্ট দেওয়ার পরে আমার নিজের পড়াশোনা ছিল, আমার নিজের পার্সোনাল লাইফ ছিল, সব কিছু বাদ দিয়ে যখন এটার মধ্যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম, আমার যত সমস্যাই হতো না কেন 3 মাস আমি টানা ভিডিও আপলোড করছিলাম, বাট কোনো রেসপন্স না পাইয়া সব কিছু ফ্লপ। আর জীবনে ভিডিও বানাবো না, যাই হয়েছে সব কিছু হয়েছে কানো ধরে একদম ইউটিউব থেকে বিদায়। এই যে চ্যানেলটাতে আপনারা ভিডিওটা দেখতে পাইতেছেন, এই চ্যানেলটা আমার এখনো মনে আছে, আমি এসএসসির 2 মাস আগে তৈরি করছিলাম। ওই সময় থেকে আমি এফোর্ট দিতাম, মানে আমার সামনে বোর্ড পরীক্ষা ছিল, তারপরে আমি টানা 3 মাস ভিডিও আপলোড করছিলাম ওইটার ভিতরে। তারপরে ভাই পুরা 1 বছর, প্রায় 1 বছরের মতো আমি কোনো ভিডিও আপলোড করি না। বাট একদিন চ্যানেলের ভিতরে আইসা দেখি ভাই আমার একটা ভিডিও ডাইরেক্ট ভাইরাল, মানে লিটারেলি ওই ভিডিওটাতে বর্তমান সময়ে প্রায় 160K প্লাস ভিউজ আসে। অ্যান্ড ওইটাতে দিন দিন ভিউজ বাড়তেছে। অ্যান্ড ওইটাই একমাত্র ভিডিও যেটা কিনা আমার চ্যানেলে 1000+ সাবস্ক্রাইবার কমপ্লিট করায়। অ্যান্ড ওই ভিডিওটার মাধ্যমে আমি আমার চ্যানেলের মনিটাইজেশন অন করি। অ্যান্ড ইটস লাইক আ ড্রিম ফর মি দ্যাট একটা মানুষ যে কিনা একটা সাবস্ক্রাইবারের জন্য প্রতিদিন তার ইউটিউব স্টুডিওটা 10 বার অন করতে, একটা সাবস্ক্রাইবার বাড়ছে কিনা ওইটা দেখার জন্য, হঠাৎ তার ইউটিউব চ্যানেলের ভিতরে 1000+ সাবস্ক্রাইবার, অ্যান্ড ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অ্যান্ড দ্য থিং ইজ লাইক আ গ্রেট ড্রিম ফর মি। সো থ্যাংকস টু অল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। অ্যান্ড আমি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবো, অ্যান্ড অসাধারণ লেভেলে কিছু ক্রিঞ্জ অ্যান্ড ক্রেজি কন্টেন্ট আপলোড করবো। সো যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখছো, অ্যান্ড যারা ভিডিওটা দেখতেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কজ সামথিং ক্রেজি ইজ কামিং। সো থ্যাংকস টু অল, আল্লাহ হাফেজ।